নমস্কার বন্ধুরা, জয়াস পজিটিভ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধু, আমি আজকে একটা দেখুন মশলা থেকে তেল উঠে গেছে। আজকে আমি একটা আপনাদের সাথে ডিম কষার রেসিপি শেয়ার করব। রেসিপিটা আমার পুরো রেডি। কি করে আমি এটা তৈরি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলুন দেখে শুরু করছি আজকের রেসিপি ডিম কষা। ডিম কষা করব, তাই জন্য আমি এখানে 7টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পরে ডিমগুলোকে আমি এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি একটা মশলা রেডি করব বলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম কেটে নিয়েছি, একটু আদা, রসুন 7-8 কোয়া আর 7-8টা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা 3টে আর 4টে কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি মিক্সিং জারে একটা পেস্ট রেডি করে নেব। ডিমগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই ডিমগুলোর মাঝখান থেকে এইভাবে করে আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাটা ডিমের ভেতরে ঢোকে। ঠিক আছে, এদিকে আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াই কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। ওই পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে এই যে আমি মিক্সিং জারে পেস্ট রেডি করে নিয়েছি। ডিম ভেজে নেওয়ার পরে সেই তেলেই আমি এবার এই মশলাটা দিয়ে দেব। এই মশলাটাকে ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে, যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ না করছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষাতে হবে। ভালো করে না কষালে ওই কাঁচা গন্ধটা থাকবে, ওই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব লবণ, তারপরে দেব হলুদের গুঁড়ো, তারপরে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি কালারের জন্য, ঝালের জন্য না। ভালো করে মশলাটা গুঁড়ো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এই মশলা থেকে তেল ছেড়ে দেবে। একটু জল দেবো আর কষাবো, অল্প অল্প জল দেবো আর মশলাটাকে এভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এবার এই ঝোলটা ফুটে উঠলে আমি ডিমগুলোকে দিয়ে দেব। ঝোলটা খুব টকবক করে ফুটছে, এই অবস্থায় আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। নাড়িয়ে দিচ্ছি। বন্ধু দেখুন আমার ঝোলের ঘনত্ব কমে এসছে, মশলাটা গ্রেভিটা পুরো রেডি আছে। আমার ডিমের কষা বলুন বা ডিমের মশলা পুরো রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ডিম কষা পুরো রেডি। এবার এটাকে গরম গরম ভাত, কুলচা, নান, রুটি, পরোটা সবার সাথেই সার্ভ করা যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি।
যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন। এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।